আমেরিকা ও ইরানের মধ্যকার বিরোধ এখন শুধু রাজনৈতিক বিবৃতিতেই সীমাবদ্ধ নেই। দীর্ঘদিনের পরোক্ষ লড়াই এখন রূপ নিয়েছে রক্তক্ষয়ী সংঘাতে। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে সরাসরি হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। পরমাণু অস্ত্র ঠেকানোর গণ্ডি পেরিয়ে লড়াইটা এখন গড়িয়েছে সরকার বদলের দিকে। কিন্তু এই দ্বন্দ্বের শুরু কবে থেকে? সময়টা ১৯৭৯ সাল। ইরানের শাহ মোহাম্মদ রেজা পাহলভির পতন, একই সাথে ইসলামী বিপ্লবের উত্থান। সেই উত্তাল সময়ে একদল বিপ্লবী তেহরানে মার্কিন দূতাবাস দখল করে ৫২ জন কূটনীতিককে টানা ৪৪৪ দিন জিম্মি করে রাখেন। সেই থেকেই শুরু সম্পর্কের ফাটল, যা এখনো চলমান। এতদিন আমেরিকা লড়াই করেছে আড়াল থেকে, নিষেধাজ্ঞা, সাইবার হামলা কিংবা গোপন অভিযানের মাধ্যমে। ভয় ছিল একটাই, সরাসরি যুদ্ধ শুরু হলে বিশ্ববাজারে তেলের ধস নামতে পারে। কিন্তু ইরানের ইউরেনিয়াম মজুদ এবং পরমাণু বোমা তৈরির সক্ষমতা আমেরিকার রণকৌশল পুরোপুরি বদলে দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ২২ জুন ২০২৫ শুরু হয় মিডনাইট হ্যামার অপারেশন। ইরানের পরমাণু কেন্দ্রগুলো গুঁড়িয়ে দেওয়ার মাধ্যমে ভেঙে যায় আমেরিকার কয়েক দশকের অলিখিত স্থির অবস্থা। তারা এখন অনেক বেশি আগ্রাসী এবং বুঝে নিয়েছে ইরানের আঞ্চলিক শক্তি আগের চেয়ে কিছুটা দুর্বল, তাই পাল্টা প্রতিশোধের ভয়ও কম। মজার বিষয় হলো, এবারের সংঘাতে ইসরায়েল নয় বরং আমেরিকায় মূল চালিকা শক্তি। যদিও সমীক্ষা বলছে ৪৯% সাধারণ মার্কিনই হামলার বিপক্ষে। কিন্তু হোয়াইট হাউসের লক্ষ্য স্পষ্ট, হয় ইরান সরকারকে আলোচনায় বাধ্য করা, না হয় গণবিদ্রোহের মাধ্যমে শাসন ব্যবস্থার পতন। তবে ইতিহাস বলছে, বাইরে থেকে চাপ দিলেই সরকার বদলে যায় না, বরং অনেক সময় তা জাতীয় ঐক্য বাড়িয়ে দেয়। এখন কূটনীতি আর বাস্তববোধের ভারসাম্যই হতে পারে একমাত্র দীর্ঘমেয়াদী সমাধানের উপায়, এটিই মনে করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।